আপনারা যারা ড্রাইভার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময় ভালো একটা পোস্ট নিতে চাইলে গাড়ি চালক ড্রাইভার জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই ভিডিওতে আমরা ভিডিওর শেষে আলোচনা করব কোন কোন টপিকস পড়লে 100% প্রশ্ন কমন পাবেন, কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাবেন। তো প্রথমে একটা প্রশ্ন সমাধান করে নিই, তারপরে আমরা ওই বিষয়গুলো আলোচনা করব। গাড়ি চালক, তারিখ 3/1/2026, সময় 60 মিনিট, পূর্ণ মার্ক 40 মার্কের পরীক্ষা হয়েছিল। একটি দর্শনীয় স্থান আপনার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে 10টি বাক্য লিখুন। তাহলে আপনি কোথাও বেড়াতে গেছেন বা ঘুরতে গেছেন, এমন একটি ভালো দর্শনীয় জায়গা সম্পর্কে 10টি বাক্য লিখতে বলা হয়েছে। এই ধরনের প্রশ্ন আপনি কোনো বই থেকে কখনোই কমন পাবেন না, এটা নিজের জ্ঞানের উপর লিখতে হবে। এখন আপনি কোথায় বেড়াতে গেছেন এরকম একটা বিষয় নিয়ে লেখেন। ধরুন যে আপনি কক্সবাজার বেড়াতে গেছেন, অথবা ধরুন যে আপনি রাঙামাটি বেড়াতে গেছেন, এই বিষয়ের উপর 10টি বাক্য লিখে দিয়ে আসবেন। নিম্নে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখুন। সমার্থক শব্দ লিখুন: অন্ধকার, তিমির। বিপরীত শব্দ লিখুন: সুলভ, দুর্লভ। উক্ত পরিবর্তন করে শিক্ষক উক্তি পরিবর্তন করতে বলা হয়েছে। শিক্ষক বললেন, কাল তোমাদের ছুটি থাকবে। শিক্ষক বললেন যে আগামীকাল তোমাদের ছুটি থাকবে। এক শব্দে প্রকাশ বা বাক্য সংক্ষেপণ করুন, অর্থাৎ এক কথায় প্রকাশ করুন। অভিজ্ঞতার অভাব আছে যার, অনভিজ্ঞ। অভিজ্ঞতার অভাব আছে যার, এক কথায় তাকে অনভিজ্ঞ বলে। অর্থ লিখুন। বাগধারা যোগ একটি বাক্য রচনা করুন, অর্থাৎ বাগধারা অর্থ লিখতে হবে এবং তার সাথে একটি বাক্য রচনা করতে হবে। এখানে বলা হয়েছে কি, তাসের ঘর। বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী। তাহলে আমাদের সংসারটা আমরা এইভাবে সেন্টেন্সটা লিখতে পারি: আমাদের জীবনটা তাসের ঘর নয়, অথবা ভেবে চিন্তে কাজ করাই উচিত। আচ্ছা, রাইট দ্য প্যারাগ্রাফ অন ইওর প্রফেশন বা জব। আপনার নিজের জব সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এখন আপনি যে পেশায় আছেন সেই পেশার সম্পর্কে 5টা 10টা এরকম বাক্য, যদি 5 মার্কে থাকে তাহলে 7টা বাক্য লিখলেই এনাফ, এর বেশি লেখার দরকার হয় না। এরপর আসি ট্রান্সলেট ইনটু বাংলা। বাংলায় ট্রান্সলেশন করুন। আওয়ার লাইফ ইজ শর্ট। আমাদের জীবন ছোট। বাট উই হ্যাভ টু ডু মেনি থিংস। কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। হিউম্যান লাইফ ইজ নাথিং। মানব জীবন কিছুই না, বাট কালেকশন অফ মোমেন্টস। কিন্তু এটার মুহূর্ত অনেক সমষ্টি আর কি। এইভাবে বাক্যটা পুরো বাক্যটা এরকম বলা যায় যে মানব জীবন কেবল মুহূর্তের সমষ্টি, এক কথায় যদি বলি। আচ্ছা, সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। আমরা একটা মুহূর্ত বৃথা কারণে কি করতে পারি না, নষ্ট করতে পারি না, মানে নষ্ট করা উচিত না। টু ওয়াস্ট টাইম ইজ টু শর্টেন লাইফ। এখানে বলা হয়েছে সময় নষ্ট করা জীবনকে ছোট করা শামিল, মানে সময় নষ্ট করা যাবে না, সময় যথার্থ ব্যবহার করতে হবে। এখন এই যে ট্রান্সলেশনটা, এটা আপনারা নিজেদের মতন করেও করতে পারেন, কিন্তু এটা সার অর্থের সাথে মিল থাকতে হবে। আচ্ছা, এরপর আসি গণিত। গোলাকার গোলাকার 400 মিটার মাঠের একজন দৌড়বিদ 24 চক্কর দিলেন, সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, 400 মিটার, আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। এখানে কিন্তু মিটার থেকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, 400 কে 24 দ্বারা গুণ করব, 1000 দ্বারা ভাগ করব, উত্তর চলে আসবে। উত্তর যত আসবে, উত্তর আসবে 9.6 কিলোমিটার। ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব 330 কিমি। একটি বাস 7 ঘন্টা ঢাকা থেকে দিনাজপুর পৌঁছায়। বাসটি ঘন্টায় যাত্রা বিরতি করে। বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি করে। ঘন্টায় বাসটি গড় গতিবেগ কত? এখন ধরেন যে 7 ঘন্টার মধ্যে কিন্তু বাসটা চলছিল কয় ঘন্টা, 6 ঘন্টা, কারণ 1 ঘন্টা বিরতি ছিল। তাহলে 6 ঘন্টা গেছে এত কিমি। তাহলে 6 দ্বারা এটাকে ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে 55 কিলোমিটার পার আওয়ার্স। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার এবং 1 একর সমান 4840 বর্গ হলে 1 একর কত বর্গ মিটার? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে, মানে এটা কিন্তু মুখস্থ উত্তরের মতো নাকি, 4046.86 বর্গ মিটার। একটি বক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, 1.5 সেন্টিমিটার কি, এবং উচ্চতা 1 মিটার হলে বক্সের আয়তন কত? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 3 বর্গ মিটার। উত্তর 3 বর্গ মিটার। এবার আসি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে।
হাইব্রিড গাড়ি কি? পেট্রোল, ডিজেল এবং বিদ্যুৎ একসাথে যে গাড়িটি ব্যবহার করা যায় তাকে হাইব্রিড গাড়ি বলে। বিআরটি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বর্তমানে বলবৎ সরকার পরিবর্তন আইন কত সালে প্রকাশিত হয়? 2018 সালে। মহাসড়কে যাত্রাবাহী মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা কত? 80। ডিপস্টিক কি? একটি পাতলা দাগযুক্ত রড পদার্থের উপস্থিতি পরে। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কোথায় অবস্থিত? এটা মিন্টো রোড, রমনা, ঢাকাতে। কারফিউ বা সন্ধ্যা আইন ন্যূনতম কতজন মানুষের ক্ষেত্রে জমায়েত নিষিদ্ধ? 4 জনের বেশি, মানে 3 জনের বেশি হওয়া যাবে না, 4 জনের ক্ষেত্রে নিষিদ্ধ। গুগল ম্যাপ কি? জায়গা চিহ্নিতকরণে সহায়ক একটি অ্যাপস। বাংলাদেশের সর্ব অপেক্ষা পূর্ব দিকে জেলা কোনটি? এটা বান্দরবন। বাংলাদেশের একটি দ্বীপ উপজেলার নাম লিখুন। এটা হাতিয়া দ্বীপকে, এটা হাতিয়া যেটা উপজেলা, এটা দ্বীপ উপজেলা নামে পরিচিত। এই ছিল আপনাদের প্রশ্ন। তাহলে আমরা বুঝতে পারছি যে আপনাদের প্রশ্ন আসে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে। আপনারা যদি ভালো করতে চান সেক্ষেত্রে বাংলার জন্য এই 2টা বই, ইংরেজির জন্য মাস্টার, গণিতের জন্য গণিত, আর সাধারণ জ্ঞানের জন্য রিসেন্ট জব রিভিউ বা জব রিভিউ যেটা আছে এটা, আর প্রিভিয়াস কোশ্চেনের জন্য গাড়ি বা ড্রাইভার জব রিভিউ এটা পড়ে নিতে পারেন। সবগুলো পিডিএফ যদি একসঙ্গে সংগ্রহ করে পড়েন 100% প্রশ্ন কমন পাবেন। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এবার আসি বাংলার জন্য, আপনারা এই টপিকগুলো, এর বাইরে কিছু পড়তে যাবেন না। ইংরেজির জন্য এই টপিকসগুলো, গণিতের জন্য এই টপিকসগুলো, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক বিষয় বলে একটু ভালো করে পড়ে যাবেন। সাথে গাড়ি বা ড্রাইভার সম্পর্কিত যে প্রশ্নগুলো, গাড়ি ইঞ্জিন বা ড্রাইভার আনুষঙ্গিক যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এই বইটা থেকে পড়ে যাবেন। ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।